আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। এসএসসি 2025, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ তাআলা তোমাদের সকলের মনের আশা পূরণ করুক। তোমাদের সবার মনে ইদানিং একটা বেশি প্রশ্ন দেখতেছি বা ঘুরতেছে, বা আমার কাছে যে প্রশ্নটা ইদানিং বেশি আসতেছে সেটা হলো পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাসে হবে কিনা। এবং এটা নিয়ে তোমাদের প্রশ্ন আসারও কথা, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে তোমরা ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করতেছো। সো দেখা যায় যে 5ই আগস্টের পর থেকে সবকিছুতেই আসলে আমরা একটা আন্দোলনমুখী হয়ে গেছি, যার ধারাবাহিকতা তোমরাও বজায় রেখেছো। তোমাদের আন্দোলনের কিছুটা যৌক্তিকতা আছে, কিন্তু এর আবার একটা খারাপ দিকও আছে। প্রথমে হচ্ছে যৌক্তিকতার দিকটা একটু আলোচনা করি। যৌক্তিকতার দিকটা হচ্ছে যে মাঝখানে আমাদের যে সময়টা খারাপ গেল, স্কুল কলেজ বন্ধ ছিল, সেখানে আমাদের পড়াশোনা একটু ঘাটতি হয়েছে। তারপরে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে যে যে পরিমাণ বন্যা হয়েছে, সেক্ষেত্রে মানে অনেক স্টুডেন্টই হচ্ছে আসলে বই খাতা এগুলো আছে কিনা এটাই সন্দিহান। কারণ যেহেতু যেখানে ঘর বাড়ির কোনো অস্তিত্ব নাই, সেখানে তো বই খাতা থাকার কোনো প্রশ্নই আসে না। তো সব খারাপ দিক মিলিয়ে আসলে দেখা যায় যে না, তোমাদের আন্দোলনটা কিছুটা যৌক্তিক, কিন্তু ক্ষতিকর দিক হচ্ছে কোনটা? ক্ষতিকর দিক হচ্ছে তোমাদের যারা অতি উৎসাহী হয়ে আন্দোলন করতেছো, বা হচ্ছে অতি উৎসাহী হয়ে আন্দোলনের খবর বা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের আশায় তোমার হচ্ছে পড়াশোনা কমাই দিছো বা পড়াশোনাটাকে একদম ছেড়ে দিছো, তারা হচ্ছে বড় ধরনের একটা বিপদের মুখে আছো। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হলো পরীক্ষা যেভাবেই হোক, সংক্ষিপ্ত সিলেবাসে হোক বা হচ্ছে ফুল সিলেবাসে হোক, তোমার কিন্তু ওর ভিতর থেকেও তোমাকে প্রশ্ন অ্যান্সার দিতে হবে। ওর ভিতর থেকেও কিন্তু ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট এগুলো বের হবে। ওর ভিতর থেকেও ফেলের বিষয়টা আসবে। হ্যাঁ, এখন তুমি যদি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের আশায় আসলে তুমি গা ভাসিয়ে দিয়ে তোমার পড়াশোনাটা তুমি একদম ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি বিপদের মুখে আছো। একটা জিনিস হলো যে তোমাদের আসলে ওইভাবে সংক্ষিপ্ত করবে এমন না, তোমাদের হয়তো বা কিঞ্চিত পরিমাণ কিছু টপিক কমাই দিতে পারে, যাতে করে যারা তোমার বিপদে ছিল, মানে যারা হচ্ছে বন্যা কবলিত এলাকায় ছিল, বা হচ্ছে যারা স্কুল কলেজে যেতে পারে না এরকম সমস্যা ছিল, এদের দিক চিন্তা করে তোমার হচ্ছে সিলেবাসটা কিঞ্চিত পরিমাণ যদি কমায়ও, তোমাদের কিন্তু পরীক্ষা একটু কঠিন প্রক্রিয়ায় হবে। সো সেই দিকটা কিন্তু বিবেচনায় রাখতে হবে। আবার আরেকটা দিক হলো, তোমার বন্যা কবলিত এলাকাগুলোকে টার্গেট করে যদি ওদের হচ্ছে আলাদা একটু কোনো প্ল্যান করে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অলরেডি ফাইলে পড়ে যাবা, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রেখে আসলে এই বিষয়টা নিয়ে নাচানাচি করা একদমই সময় এখন না, কারণ তোমাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা দিতে যাচ্ছ, এবং সেটা নিয়ে কোনো ধরনের ফাইজলামি করার মতো এখন আসলে তোমাদের সময় নাই। তোমাদের আমি কিন্তু ইতিমধ্যে হচ্ছে ফাইনাল এবং হচ্ছে টেস্টের জন্য সব সাজেশন আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন বা এখনো আমার সেই সাজেশনগুলো দেখো নাই, জাস্ট আমার চ্যানেলে ঢুকে তোমার হচ্ছে প্রত্যেকটা সাজেশন দেখে নিতে পারো। এছাড়াও তুমি যদি মনে করো তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট একটু দুর্বল থেকে থাকো, তাহলে কিন্তু আমার অনলাইন প্রাইভেট ব্যাচ আছে। সেই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয় তুমি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের সবকিছু শিখে নিতে পারবে, যেখানে 3টে গ্রুপ আছে। গ্রুপ এ তে হচ্ছে গণিত, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় পড়ানো হয়ে থাকে। গ্রুপ বি তে হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, সমাজ বা বিজ্ঞান পড়ানো হয়ে থাকে। গ্রুপ সি তে হচ্ছে তোমার সায়েন্সের যে 4টা সাবজেক্ট আছে, সেই 4টা সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। আর্টসেরও যদি কেউ পড়তে চাও, সেটার গ্রুপ হচ্ছে তোমার 15 তারিখ থেকে চালু হবে, সেগুলো পড়তে পারো। তোমরা যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো আমার সাথে 01709398664। ঠিক আছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, 01709398664 এই নাম্বারে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার সাথে সরাসরি কথা বলে বিস্তারিত জেনে ভর্তি হয়ে নিতে পারবে। তো তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা বইয়ের সবকিছু এখন পরিপাটি করে ফেলা। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই যে তোমাদের কিভাবে পরীক্ষা নেবে। হ্যাঁ, কিঞ্চিত পরিমাণ তোমাদের একটু মানে সহানুভূতিশীল হতে পারে তোমাদের প্রতি, কিন্তু এর মানে এই না যে তোমাদের একদম ভাষাই দিবে। সো এই জিনিসটা মাথা রেখা তোমাদের এতটুকু আমি অ্যানাউন্স করতে চাচ্ছি, এই জন্য প্রচুর পরিমাণে মেসেজ বা প্রশ্ন এরকম দেখি, যেটা আসলে আমি মনে করি তোমাদেরকে একটু সতর্ক করা উচিত। হ্যাঁ, এই জন্য আসলে আজকে ভিডিওটা তোমাদের বানানো। এছাড়াও তোমাদের কিন্তু আমি বিভিন্ন ধরনের ক্লাস ইউটিউবে আপলোড দিয়ে থাকি। তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ যে নোটিশগুলো, গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে তোমাদের আমি কিন্তু
সেই ভিডিও বানিয়ে তারপর হচ্ছে তোমাদের এই বার্তাটা দিয়ে থাকি। তো সামনে যদি এরকম কিছু হয় বা ওরকম কোনো তোমার হচ্ছে নিউজ বা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমার মাধ্যমে তোমরা জানতে পারবে। যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। যে কোনো ধরনের সহযোগিতা আমার থেকে পাবে, যে কোনো ধরনের সাপোর্ট আমার থেকে পাবে। এবং যদি আমার তোমার হচ্ছে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবে।